Assalamu alaikum. Hello everybody. Welcome back to my another video. This is Jason in front of you. I hope you are fit and fine. I am also doing great by the grace of the Almighty Allah. Today video is very interesting and very important because today I want to share how can you improve your spoken English and you can make a lot of sentence for using daily life. Okay. তো ফার্স্ট অফ অল আমি বলতে চাই যে আপনি যদি ইংরেজি শিখতে চান এবং ইংলিশে কথা বলতে চান সেক্ষেত্রে আপনাকে প্রথমে জানতে হবে হয় ইউ ওয়ান্ট টু লার্ন স্পোকেন ইংলিশ, আপনি কেন ইংলিশটা শিখতে চান। ওকে, তো প্রথমত ইংলিশ, উই নো দ্যাট ইংলিশ ইজ এ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড এভরি সেক্টর অ্যান্ড এভরি প্লেস দে নিড ইংলিশ। ওকে, প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রত্যেকটা জব সেক্টর বলেন বা আপনি যদি বিদেশে ইউ আর গোয়িং টু স্টাডি অ্যাবোর্ড, আপনি যদি বিদেশে পড়ালেখা করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার ইংরেজিটা বাধ্যতামূলক, কারণ ইংলিশে আপনি একটা বেটার কমিউনিকেশন করতে পারবেন যেটা অন্য ভাষায় আপনি করতে পারবেন না। ঠিক আছে, এই জন্য আপনার ইংলিশটা জানা লাগে এবং আপনার ইংলিশটা যদি আপনি জানেন বা আপনি যদি ইংলিশে কথা বলতে পারেন সেক্ষেত্রে আপনার ভিতরে কিন্তু একটা পার্সোনালিটি কাজ করে আর কি। ওকে, এবং আমরা অবশ্যই ম্যাক্সিমাম মানুষ কিন্তু বাংলাদেশি যে ইংলিশে কথা বলতে পারি না, কারণ আমরা উই আর ফিল ভেরি হেজিটেটেড। ওকে, অ্যান্ড ভেরি নার্ভাস ফিল when we are going to talking another person। আমরা যখন অন্য মানুষের সাথে কথা বলতে যাই তখন কিন্তু আমরা বিভিন্ন প্রতিবন্ধকতা বা নার্ভাস ফিল করি নিজেদেরকে এবং আমরা কথা বলতে পারি না। তার মূল কারণ হচ্ছে আমরা we are we don't used to স্পোকেন ইংলিশ, আমরা স্পোকেন ইংলিশটাই কি আমরা অভ্যস্ত না। ওকে, তো আপনাকে প্রথমে ইংলিশ শেখার জন্য কিছু বেসিক নলেজ আপনাকে গেদার করতে হবে। ইউ হ্যাভ টু নো সাম বেসিক রুলস অ্যান্ড ফর্মুলা। তো প্রথমত দেখেন আপনাকে জানতে হবে কিছু ভোকাবুলারি বা আপনি যেগুলো প্রাথমিক লেভেল থেকে পড়ালেখা করে আসছেন এমন ধরনের ভোকাবুলারি আপনাকে আবার রিমেম্বার করতে হবে। দেন আপনাকে বেসিক টেন্স জানতে হবে। ওকে, আমরা যে কথাগুলো বলে থাকি দৈনন্দিন জীবনে এটার কিন্তু আপনার 60 বা 70% কিন্তু আমরা টেন্স ইউজ করে থাকি। ওকে, তো যদি টেন্সের ব্যবহার আপনার ভালোভাবে জানেন বা ভালোভাবে বলতে পারেন, আয়ত্ত করতে পারেন, তাহলে কিন্তু স্পোকেন ইংলিশটা আরো বেশি সহজ হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল আপনাকে জানতে হবে টেন্স। ওকে, দেন আপনাকে পার্সন জানতে হবে। যে যে আমরা পার্সন পড়েছি নর্মালি যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন বা থার্ড পার্সন, তো আপনাকে পার্সন সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে। ওকে, তারপরে আপনাকে রাখতে হবে নাম্বার, এটা সিঙ্গুলার নাকি প্লুরাল। এটা আমরা নর্মালি জানি যে সিঙ্গুলার মানে একজন এবং প্লুরাল মানে একাধিক। তো সিঙ্গুলার সাবজেক্টের পরে আপনার সিঙ্গুলার ভার্ব কোনগুলা বা প্লুরাল সাবজেক্টের পরে প্লুরাল ভার্ব কোনগুলা, এগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। তো ফার্স্ট অফ অল আপনাকে মনে রাখতে হবে টেন্স, দ্বিতীয়ত আপনাকে নাম্বার, তৃতীয়ত আপনাকে হলো পার্সন। ওকে, এইগুলো জানলে আপনি কম বেশি আপনি ইংলিশে টকিং করতে পারবেন। দেন আপনাকে ছোট ছোট বাক্য কিভাবে তৈরি করতে হয় এইগুলো জানতে হবে। ছোট ছোট বাক্য আপনাকে প্রতিদিন তৈরি করতে হবে যেগুলো দৈনন্দিন জীবনে আমরা সহজে ব্যবহার করে থাকি। ওকে, তো এই বিষয়গুলো যদি আপনি মাথায় রেখে যদি আপনি কন্টিনিউ প্র্যাকটিস করেন তাহলে দেখা যাচ্ছে আপনার 6 মাস বা 7 মাস বা 1 বছর লাগবে, কোনো সমস্যা নেই। একটা স্কিল ডেভেলপ করতে কিন্তু আপনি চাইলে 1 বছর, 1 বছরের ভিতরে কিন্তু করতে পারবেন, কিন্তু আপনি চাইলে 1 মাসের ভিতরে কিন্তু করতে পারবেন না। সো ইউ হ্যাভ টু টেক লং টাইম। ওকে, আপনাকে সময় নিয়ে কাজ করতে হবে এবং সময় দিতে হবে। আপনি যদি জব করে থাকেন সেক্ষেত্রে আপনি প্রতিদিন 1 ঘন্টা সময় দিলেন ইংলিশের পিছনে, আপনি লিসেনিং শুনলেন বারবার একটা একই টপিক ইংলিশের, আপনি বারবার একই টপিক শুনবেন। ঠিক আছে, আপনি আলাদা আলাদা শুনতে যাবেন না। সেক্ষেত্রে কি হয়, একটু প্রথম প্রাথমিক অবস্থায় মানে খুব প্রবলেম হয়েছে যদি আপনি একাধিক টপিক আপনি লিসেনিং করেন। তো সেক্ষেত্রে আপনি একটা টপিক বারবার শুনতে পারেন, যেটা আমি করেছি আর কি। তো আমি আই হ্যাভ বিন প্র্যাকটিসিং স্পোকেন ইংলিশ অলমোস্ট 1 ইয়ার, ওয়ান ওয়ান ইয়ার। ওকে, 1 বছর যাবত আমি ইংলিশ প্র্যাকটিস করতেছি। নর্মালি আমরা যে পড়ালেখাগুলো করছি একাডেমিক বলেন বা আপনার হাই স্কুল লেভেল বলেন বা আপনার হলো
কলেজ লেভেল বলেন, আমাদের কিন্তু সঠিক একটা গাইডলাইন দেওয়া হয় না, ঠিক আছে? আমাদের হজবরলা শিখিয়েছে, আমরা সেগুলো শিখেই কিন্তু গ্রামার ট্রামার হাবি জাবি এগুলো শিখেই কিন্তু আমরা পরীক্ষায় কোনো রকম রেজাল্ট করে বেরিয়ে আসছি। ওকে, তো নর্মালি জানেন যারা পড়ালেখা করতেছেন গ্রামারে একটু যদি ভালো হওয়া যায় তো ইংলিশে একটা ভালো একটা মার্ক উঠানো যায়। তো গ্রামারে মোটামুটি ভালো ছিলাম, এই জন্য কোনো রকম চলে আসছি। বাট স্পোকেন ইংলিশটা কিন্তু অন্যরকম, এর সাথে গ্রামারের আপনার মিল আছে। কখন মিল থাকবে এটা আপনি যখন অ্যাডভান্স লেভেলে যাবেন তখন কিন্তু আপনার গ্রামারটা প্রয়োজন হতে পারে। ওকে, প্রাথমিক অবস্থায় বেসিক যে ইংলিশ গুলো আমরা কথা বলি বা বাংলায় যে কথাগুলো বলি, দেখুন একজন অশিক্ষিত বাঙালি কিন্তু সে বাংলা ভাষায় শুদ্ধভাবে কথা বলতে পারে। ওকে, তো তেমনই ভাবে আপনি ইংলিশটা শিখতে পারবেন এবং ইংলিশে কথা বলতে পারবেন। সেম ভাবে আপনাকে বেশি বেশি শুনতে হবে এবং আপনাকে প্র্যাকটিস করতে হবে। তো যে কথাগুলো বললাম অবশ্যই যদি আপনারা এগুলো ফলো করতে পারেন তো আপনার জন্য ভালো হবে এবং আপনি খুব সহজেই স্পোকেন ইংলিশটা কিন্তু আপনার আয়ত্ত করতে পারবেন। তো দোজ পিপল ওয়াচিং দ্য ভিডিও, প্লিজ practice, you know that practice makes you perfect. So if you want to be good fluent speaker you have to practice a lot of, otherwise you cannot prosper in your life and growing your spoken English. So let's go start.